সকল প্রশংসা দয়াময় করুণাময় বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর মানুষদেরকে দুনিয়াবী সফলতা ও পরকালীন মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য দুনিয়াতে নিয়ম শৃঙ্খলা শান্তির মাঝে বসবাসের জন্য এবং পরকালে জাহান্নাম এর আযাব থেকে মুক্ত হয়ে পানাহ পেয়ে জান্নাতের অনাবিল সুখের লাভের জন্য ইসলাম নামক একটি চূড়ান্ত দিন আমাদেরকে দান করেছেন। আমরা ইসলামকে দিন হিসাবে পেয়ে ধন্য হয়েছি, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসলিম, আজকে কিছু জানা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা জানি যে ইসলাম আমাদের দিন, আমাদের ধর্ম। আমরা ইসলাম মেনে চলি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি একমাত্র ইসলামী একমাত্র সঠিক ধর্ম। আলহামদুলিল্লাহ। ভাষাটা বুঝবেন, ইসলাম সঠিক ধর্ম। যদি বলা হয় ইসলাম ও সঠিক ধর্ম, তার মানে বোঝা গেল অন্য ধর্ম সঠিক, ইসলামও সঠিক। তো আমরা এভাবে বলবো না, একমাত্র ইসলামই সত্য ধর্ম, আর যত ধর্ম রয়েছে এগুলো সবই হলো কি বাতিল বা মিথ্যা। এ ব্যাপারে যদি আপনার মনে যদি সন্দেহ থেকে থাকে যে সকল ধর্মেই তো ভালো কাজের কথা বলে বা আরও তো অনেক ধর্ম আছে, আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ঠিক, শ্রেষ্ঠ ধর্ম এটা ঠিক, কিন্তু অন্য ধর্ম তো আছে না, ভালোই আছে, ভালো কথাই বলে। মানে যদি কেউ মনে করে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, তো এ কথাটা বলা যাবে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এ কথাটা বলা যাবে না। কথাটা আপনারা একটু গুরুত্ব সহকারে শ্রবণ করবেন। আমরা সকলেই জানি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমি বলছি এ কথাটা এরকম নয়। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানে কি? বাংলাদেশে অনেকগুলো বীর আছে, এর মধ্যে বীর শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ বীর। তার মানে আরও তো বীর আছে, ওই বীরগুলোর স্বীকৃতিও সঠিক সনদপ্রাপ্ত কিনা, নাকি ভুল হলো? তা আপনি যদি বলেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তার মানে শ্রেষ্ঠ নয় এমন ভালো ধর্ম আছে। এজন্য কেউ যদি বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এ কথাটা এভাবে বলা যায় না। এই কথাটা বললে অন্য ধর্মকে শ্রেষ্ঠ না হোক, 2 নম্বরে থাক, 3 নম্বরে থাক, 5 নম্বরে থাক, কিন্তু নাম্বারে আছে, মানে পাস করেছে, কিন্তু হয়তো A+ পায়নি, কিন্তু A গ্রেড তো পেতে পারে, B পেতে পারে, C পেতে পারে, F তো আর পায়নি, ফেল তো আর করেনি। তো যদি আপনি বলেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এর ভিতরে শিরিক আছে। আমি কথাটা বোঝাতে পারছি কিনা? এর ভিতরে শিরিক আছে। শিরিক কেন আছে? ইসলামকে যদি শ্রেষ্ঠ ধর্ম বলা হয়, তা আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন শ্রেষ্ঠ ধর্ম? তার মানে অন্য ধর্মগুলো সঠিক, কিন্তু এটা হলো শ্রেষ্ঠ।
বাজারে অনেক ওষুধ আছে, ওগুলো খেলেও ঠিক আছে, কিন্তু এটা হলো সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ ওষুধ। অন্যকে স্বীকৃতি দেওয়া, কেউ যদি অন্য ধর্মকে সঠিক বলে স্বীকৃতি দেয় তাহলে ও মুসলিম হতে পারে না। তো এজন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। ইসলাম একমাত্র সত্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম মানে অন্য ধর্ম ভালো আছে, ঠিক আছে, কিন্তু ইসলাম হলো শ্রেষ্ঠ। তো অন্য ধর্মের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি অস্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কেউ মুসলিম হতে পারবো না। এই কথাটা জেনে রাখতে হবে। কি কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মানেই হচ্ছে পৃথিবীর সকল ধর্মকে আমি আজ থেকে মিথ্যে মনে করলাম, আর একমাত্র ইসলাম কি? সবাই বলেন ইসলাম কি? একমাত্র সত্য ধর্ম। এখানে দ্বিতীয় কোনো, ইসলামও একটি সত্য ধর্ম, একথা যখনই একথাও কুফরি, একথাও শিরিক। ইসলামও সত্য ধর্ম, একথা বলা শিরিক। কারণ ইসলামও সত্য ধর্ম মানে আরো ধর্ম সত্য, ইসলামও সত্য। অন্য ধর্মও ভালো, কিন্তু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য ইসলামও শ্রেষ্ঠ ধর্ম, ইসলামও সত্য ধর্ম অথবা ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম, একথা বলা যাবে না। কি বলতে হবে তাহলে? একমাত্র ইসলামই সত্য ধর্ম। যাবতীয় ধর্মগুলো তাহলে কি? সত্যের বিপরীত, মিথ্যা ধর্ম। ধর্ম কিন্তু মিথ্যা ধর্ম। এই মিথ্যা যতদিন পর্যন্ত আপনি স্বীকৃতি না দেবেন ততদিন পর্যন্ত কোন মুসলিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কালিমা শাহাদাতাইন। এই কালিমাতু শাহাদাতাইন, এই যে বিষয়টা, এই বিষয়টাকে স্বীকৃতি দেওয়া মানেই আপনাকে ইসলাম ছাড়া অন্য সকল ধর্মকে অস্বীকার করতে হবে। সকল ধর্মকে অস্বীকার করতে হবে, শুধুমাত্র ইসলাম। এটা হলো ইসলাম। তো প্রিয় সুধী, আমরা বাংলাদেশের মানুষ যারা মূর্তি পূজা করে তাদের জন্য পূজা, আর আমাদের জন্য হলো মেলা। তাই হয়ে যায়নি? হ্যাঁ, মেলাটা মূলত কাদের জন্য হয়েছে? এই মেলার ক্রেতাকে। আমি যদি এখন বলি যে এই মানে মূর্তি পূজা উপলক্ষে মেলার জিনিস যাদের বাসায় ঢুকেছে তারা আপনারা একটু একদিকে যান, আর যাদের বাসায় কিছু ঢোকে নেই তারা একদিকে হন। এটা যদি চালানো গেলে আমি জানি না যে অবস্থাটা মানে কোন দিকে যাবে। তো আমি সেটা করতে চাচ্ছি না, হাত তুলতেও চাচ্ছি না। বলেন দেখি কে কে কারো পরিবারে এই উপলক্ষে কিছু আসে নাই, এইরকম করে আমি হাত দেখতে চাচ্ছি না। তবে আপনাদের কাছে কিছু নিবেদন, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজা যদি আমি যত সহজ করে নিছি, মূর্তি পূজা উপলক্ষে মেলাকে আমি যত সহজ করে নিছি, বিষয়টা যদি এত সহজ হতো তাহলে কি হাত পা বেঁধে ইব্রাহিমকে কি আগুনে ফেলা হতো? হে জ্ঞানী সম্প্রদায়, আমরা যতটা মুসলিমরা সহজ মনে করে নিয়েছি, বিষয়টা যদি এত সহজ হতো তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল কি অপরাধে?
অপরাধটা কি? আপনার আমার নবী যে কারণে যাকে আগুনে ফেলে দেওয়া হয়, এমন একটা অপরাধ করেছে, মূর্তির মেলাতে যায়নি, তারপরে একা একা মূর্তির কাছে গেছে, যে বলছে আল্লাহ তা এই তোমরা খাও না, এই যে এতগুলো খাবার দিয়ে গেছে, খাও না কেন? আল্লাহ তামতি কর, আরে দেখি কথাও বলো না, খাও না আবার কথাও বলো না, বলো কিছু। দেখি তখন ডান হাত দিয়ে তখন ভাঙতে লাগবে, তো বড় যেটা ওটাকে উনি রেখে দিলেন। বিবেকবানদের কি হয় এই কথাগুলো আপনারা জানেন। আমি আসলে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। তো যাই হোক, এই যে ঘটনাটা, এটাকে আপনি আমি কোরআন থেকে আলেম ওলামাকে আপনারাকে আমাদেরকে বলে নাই, এবং এই অপরাধটা মানে এই জিনিসটাকে অস্বীকার করার কারণে আপনার আমার একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি আমি নবী হিসেবে মানেন না কেন? যে 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে, তার ভিতরে কি সকল রাসূলের উপর ঈমান আনতে হবে। তো সেই নবীকে ফেলে দেওয়া হলো কোথায়? আগুনে পোড়ানোর জন্য। তো বলেন তো আগুন থেকে বেঁচে যাবে এটা কি ওদের ধারণা? কত বড় অন্যায় করেছে ইব্রাহিম, একে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারতে হবে, এত বড় অন্যায় করেছে ইব্রাহিম। তো এখন বোঝেন যে আপনার আমার একজন নবী, তিনি এটাকে অস্বীকার করার কারণে, একাই কেউ নাই, অস্বীকার করার কারণে এত বড় অপরাধী হয়ে গেলেন যে তাকে পোড়ায় মারবে। আপনি একবারও ভেবেছেন, ওই জিনিসটা দেখেছেন আর কখনো ভেবেছেন? কখনো আপনার মন্তরে এটা হয় নাই? এই জিনিসের কারণে আমাদের একজন নবীকে হাত পা বেঁধে আগুনে ফেলেছিল। আল্লাহ পোড়ায়নি, সেটা ভিন্ন বিষয়। একবারও কি আপনার আমার দিলে মগজে যে এটা খেলেছে? ওই মেলার মার্কেট করতে যারা গেলেন বা যারা গিয়েছে, আপনারা হয়তো জান নাই, আমি জানি না, তো আমি তো আসলে দেখি নাই, ধারণা করে বলাও ঠিক না, কিন্তু মুসলিম যারা গেলেন তারা কি একবারও দেখেছেন যে এই যে জিনিসটা, এর পিছনের ঘটনাটা কি? এটা কত বড় অন্যায়, এটা কত বড় শিরক, যার কারণে একজন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। সেই উপলক্ষে এই আয়োজন, আমি সেই আয়োজনের মাঝে আছি, আপনি সেই আয়োজক। মানে যারা নবীকে, যারা নবীরকে আগুনে ফেলানোর জন্য যারা দড়ি আনবে, যারা বাঁধবে, যারা একটা আগুন জ্বালানোর জন্য গর্ত খুলবে, যারা খড়ি লকড়ি সংগ্রহ করবে, বিশাল বড় একটা টিম যারা নবীকে আগুনে পোড়াবে, তাদের ভিতরে কেউ বাঁধে, কেউ মাটি খোঁড়ে, কেউ খড়ি সংগ্রহ করে, কেউ লকড়ি সংগ্রহ করে, কেউ জনগণকে ম্যানেজ করে, বহু কাজে মানুষ ব্যস্ত থাকে। সেই সমস্ত কাজে যে ব্যস্ত থাকে যে মানুষগুলো, যেই আয়োজনগুলো, আপনি কি করে পারলেন যে ওই আয়োজকদের ভিতরে ঢুকে গেলেন? আপনি কি করে পারলেন যে ওই আয়োজকের ভিতরে আপনিও একজন ঢুকে গেছেন? আপনি কি করে পারলেন যে ওই আয়োজক যারা এগুলো করে, যারা করেছে, যাদের ইতিহাস এইটা, আপনি কি করে তাদের দলে আপনি ঢুকে গেলেন? কেনার জন্যই হোক আর যে কারণেই হোক, আপনি ঢুকলেন কিভাবে ওই গ্রুপে? আপনি মিশে গেলেন কিভাবে? একবারও কি আপনার হৃদয়ে কি এটা জেগেছিল? আপনি আমি তো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। নবীর ভালোবাসায় আমরা কত কিছু করি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কায় থাকতে দেয়নি তারা কারা? আপনি কি একবারও জানেন? আপনার নবীকে যারা মক্কায় নিজ মাতৃভূমি থেকে যারা বের করে দিয়েছে, হয় তাকে হত্যা করতে হবে, নয়তো তাকে বন্দি করতে হবে, দুপুর একটা। এজন্য যখন তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ ওহীতে জানিয়ে দিলেন নবী রাতের আধারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে পলাচ্ছেন, হিজরত করছেন। তো কাদের কারণে নবীজি বাড়ি ছাড়া হয়েছিলেন? কাদের কারণে? তারা কি মূর্তি পূজক ছিলেন না? আপনি জানেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুর উপরে, গরম বালুর উপরে উপর করে ফেলে পাথর চাপা দিয়ে রেখেছিল। তারা কারা? তারা মূর্তি পূজক ছিলেন না? সুমাইয়াকে যারা শহীদ করেছে তারা কারা? তারা মূর্তি পূজক ছিলেন না? আপনার বিবেক বোধ কি পর্যায়ে ধ্বংস হয়ে গেলে আপনি সেখানে যেতে পারেন? একবারও ভাবলেন না যে ইতিহাস কি, এর পিছনের কথাটা কি? আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, সুমাইয়াকে হত্যা করেছে, শত শত সাহাবীকে বন্দী করেছে, হত্যা করেছে, দেশতারা করেছে, যারা তারা হচ্ছে মূর্তি পূজারী। আমি কি করে, আমি একজন মুসলিম, আমি মূর্তি পূজাতে যেতে পারি? কি করে গেলেন আপনি? আপনার হৃদয় একবারও কাঁপেনি? আপনার মনে দিলে একবারও ভয় লাগেনি? আমি সেই দলে যাব কি করে, আমি মার্কেট করব কি করে, আমি শুভেচ্ছা জানাবো কি করে, অথচ যারা আমার নবীকে বাসায় থাকতে দেয়নি? কি বুঝেছি আপনি, আমি, আপনার আমার ধারণাটা কি? আপনার আমার বিবেক কোথায়? হালাল হারামের ফতো অনেক দিয়েছি, একটু সিরিয়াস কথা বলা দরকার। প্রিয় সুধী, আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন এই দৃষ্টিকোণ নয়, এটার পিছনে আরেকটা দৃষ্টিকোণ আপনাকে রাখতে হবে। তো সুতরাং আপনি, আমি যেই হই না কেন, একবারও কি ভেবেছি যে আমি কাদের সঙ্গে মিশে গেলাম, তারা কি করেছে, কি করতে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, তিনি দেখলেন যে কাবা ঘরের সাইডে আশেপাশে মূর্তি রাখা আছে। কয়টা মূর্তি রাখা ছিল আপনারা বলেন? বলেন, সবাই বলেন। 360। আল্লাহ রাসূল এরকম একটা লাঠি নিলেন, নিয়ে ওগুলোর বুকে আঘাত করেন আর ফেলে দেন, আর বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে, আর মিথ্যা যেগুলো আছে এগুলো দূর হবেই 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 হবেই। ইসলাম মূর্তি থেকে হেফাজত করায়। আচ্ছা, আমি আরো একটা কথা বলি। আমরা আমাদের মাঝে আসলে কাকে কি বলে বুঝলেন? আমরা তো আছি আমাদের মতো, আবার আমাদের ভিতরে যারা আবার রাজনীতি করে, তারা এইটাকে জনগণ যেন এগুলোতে যায়, জনগণ যেন এগুলোতে যায়, এই জন্য একটা স্লোগান চালু করেছিল যে ধর্ম যার যার, উৎসব সবার।
মানে তোমরা এখন সবাই মূর্তি পূজার উৎসবে কি করো, সবাই যাও, মানে যাও, ওই কথাটা সবার, মানে কি আমাদের সবার, এখন তোমরা এখন যাও। এই কথাটা শিরক, এই কথাটা কি শিরক। এটা আমরা আজ বলছি, এটা না, আপনাদের যদি মনে থাকে তো এটা আরো 2-4 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি, যেটা শিরক। এবং প্রশ্ন রেখেছিলাম যে যদি তাই হয় তাহলে মুসলমানদের ঈদও তো উৎসব, তো তখন কেন এই কথাটা কেউ বলে না? আমাদের যখন ঈদুল আজহা হয় তখন তো কেউ বলে না, পূজা আসলে এই কথাটা খুব সবাই বলে, কিন্তু ঈদ আসলে কারো মুখ দেওয়ার বের হয় না। এই কোন মুনাফিক রে বাবা? কোরবানির সময় তুমি বলো, দেখি তুমি কত বড় বাহাদুর আছো, যে ধর্ম যার যার উৎসব সভা, তখন তোমার মুখ দিয়ে বের হয় না, কিন্তু পূজার সময় তোমার মুখ দিয়ে বের হয়। মানে মুসলমানদের ঈদ এটা হলো উৎসব না, পূজা হলো উৎসব। মানে মুসলমানদের ঈদকে এরা উৎসব মনেই করে না, এরা পূজাকে উৎসব মনে করে। যারা এই কথা বলে তারা পূজাকে উৎসব মনে করে, কিন্তু মুসলমানদের ঈদকে কি মনে করে না? উৎসব মনে করে না। যদি উৎসব মনে করতো তাহলে পূজাতেও ওটা বলতো, ঈদেও ওটা বলতো, কিন্তু ঈদে কি কখনো বলা শুনেছেন? কি বল? এখন অবশ্য এটা একটু পরিবর্তন লাগছে, এটা অবশ্য একটু আমাকে ভালোই লেগেছে, যে ধর্মর যার যার দেশ হওয়ার, এটা একটা স্লোগান এখন শোনা যাচ্ছে। তো যাই হোক, এ ব্যাপারে আমি মন্তব্য করছি না। তবে আমার বড় দুঃখ, আমার বড় আফসোস। আচ্ছা, আমার দেশের রাজনীতি লাগবে, পলিটিক্স লাগবে, সব কিছু লাগবে, এটা আমি বিশ্বাস করি। সমাজে বাঁচতে গেলে এগুলো লাগে, করতে হয়। কিন্তু এই পলিটিক্স করে কি করা যায় আমাকে এটা বলেন। পলিটিক্স করে কি করা যায়? সবই তো করা যায়, সবই করা যায় না। আপনি যেটা দেখছেন বা কেউ যেটা দেখছে, আমি সেটা দেখছি না। পলিটিক্স করে, রাজনীতি করে কি করা যায়? কিচ্ছু করা যায় না। কি করা যায়? বিগত 16 বছরের যেটা পরিবর্তন, এটা কি পলিটিক্স করে কি পরিবর্তন হয়েছে? বলেন যে পলিটিক্স করে পরিবর্তন হয়েছে। আর এটা পরিবর্তন হয়েছে বিপ্লব করে, রক্ত দিয়ে পরিবর্তন হয়েছে। কি হয়েছে না হয়েছে আমি সেটা বলতে চাচ্ছি না, ভালো হয়েছে মন্দ হয়েছে আমার সেটা বলা উচিত নয়, কিন্তু পরিবর্তন কি পলিটিক্স করে হয়েছে? পরিবর্তন হয়েছে রক্ত দিয়ে, বিপ্লব করে পরিবর্তন হয়েছে। তো যে পলিটিক্স করে কিছু করা যায় না, আমি এই কথাটা বলতে চাচ্ছি, যে পলিটিক্স করে একটা বালির ট্রাক হটানো যায় না, আরে সেই পলিটিক্সের জন্য তুমি মন্দিরে যে এই মুসলমানেরা, এরা আবার কি? এরা মুসলমান কি? এরা পলিটিক্স করে, পলিটিশিয়ান, এটা তো রাজনীতিবিদ। তোমার রাজনীতিতে কি করতে পেরেছে? রাজনীতি দিয়ে কি করে? রাজনীতি করে এর জন্য নাকি পূজা মণ্ডপে যেতে হবে। কেন? ভোট নিতে হবে। আরে ভোট দিয়ে কি পরিবর্তন হয়? যে বৈষম্যের কথা 71 সালে বলা হয়েছিল, সেই বৈষম্য, সেই সমস্যা, সেই সুবিচার, সেই অবিচার, সেই প্রশ্নগুলো এখনো কেন আপনার আমার সমাজে আরো কঠিন হয়ে গেছে? 71 সালে যুদ্ধ হয়েছে, সোনার দেশ হয়ে যাবে,
ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গরিব দুঃখী কোনো ভেদাভেদ থাকবে না, সবাই তার ন্যায্য অধিকার পাবে, সবাই তার ন্যায্য বিচার পাবে। এই কথাগুলো বলা তো হলো, শোনা তো হলো, কিন্তু এতদিন পরে এখনো কেন যে জায়গায় আপনি সে জায়গায় বলেন দেখি কোনো একজন ব্যক্তি, আমি কখনো বলিনি যে অফিসের সকল অফিসার খারাপ, আমি কখনো বলিনি সকল পুলিশ খারাপ, আমি কখনো বলিনি সকল ডাক্তার খারাপ, আমি কখনো বলিনি সকল হুজুর খারাপ, আমি কখনো বলিনি সকল পলিটিক্স খারাপ, আমি কখনোই বলিনি। তবে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বলেন দেখি কয়জন ব্যক্তি কোনো অফিসে গেছেন, সেটা জমি রেজিস্ট্রি হোক আর পাসপোর্ট হোক আর এটা হোক ওটা হোক, বিভিন্ন রকম বাংলাদেশের যত অফিস আছে, আপনি লিগালি গেছেন, লিগালি কাজ করে চলে এসেছেন, এরকম আপনি কয়জন আছেন? আপনাকে ডান হাত বাম হাত করতে হয়নি এমন লোক আপনি আমাকে দেখান যে হুজুর আমি এমন একজন ব্যক্তি যে কোনোদিন অফিসে যে আমাকে ডান হাত বাম হাত করতে হয়নি। জমি রেজিস্ট্রি করা হোক, খাজনা দেওয়া হোক, আর এটা করা হোক ওটা করা হোক, মামলা হোক, মোকদ্দমা হোক, বিদ্যুতের লাইন নেওয়া হোক, আর যত কিছু হোক, যত সেক্টর বাংলাদেশে অফিস বলে যেটা আছে, আমি বলিনি যে সকল অফিসার খারাপ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেশের জনগণ, আপনারা অফিস থেকে বের হয়েছেন, আপনার জরুরি কাজ, আপনার ন্যায্য জিনিস, আপনার ন্যায্য বিচার, আপনি বিনা পয়সায় একদম লিগালি যে খরচ, সেই খরচে আপনি একদম ক্লিনভাবে আপনি হক মতো আপনার অধিকার পেয়েছেন, আপনার কাজ হয়েছে, এরকম কয়জন আছেন আপনারা? আমি বলিনি দেশের সকল অফিসার খারাপ, কিন্তু আপনি কয়জন মানুষ দেখাতে পারবেন যে তাদের এই ডান হাত বাম হাত করতে হয়? তো দেশকে কি উপহার দিয়েছেন? রাজনীতি করে দেশকে কি উপহার দিয়েছেন? গুণগত কি পরিবর্তন ঘটেছে 47 বছরে? সুতরাং যে জিনিস পরিবর্তন ঘটানো যায় না, আপনি আপনার ঈমানকে একবারও ভাবলেন না। এই পলিটিক্স করার কারণে যেটাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না, দেশের জনগণ আপনারাই প্রমাণ। আমি বাড়িয়ে বললে আমার ধরে দেবেন আপনারা। আমি নিজে পাসপোর্ট করতে যে আমি ধরা খেয়ে গেছি। কি বলেন আপনারা? আপনার উদাহরণ আমি কি দেব? আমার নিজের কথা আমি বলছি, আমি আপনাকে দোষ দিইনি। দেশের গুণগত পরিবর্তন কি হয়েছে? তো এইটা করে কি করা যায়? আর এই মানুষগুলো একবারও ভাবে না যে আমার আল্লাহ, আমার রাসূল, যেখানে আল্লাহকে অস্বীকার করা হয়, যেখানে রাসূলকে অস্বীকার করা হয়, সেই ওখানে আমি গেলাম, যেই আমি নাকি পলিটিক্স করি, এই করে আপনার পলিটিক্স করতে হবে? কি ধরনের মন মানসিকতা আপনার আমার নিচে নেমে গেছে? একবারও ভাবেন নাই যে আপনি যেখানে গেলেন ওই জায়গাটা কিসের জায়গা? ওই জায়গাটার পিছনের ইতিহাসটা কি? কার কথা বল? না হয় জেনারেল মানুষরা ভুল করে, আরে একদল হুজুরও যাচ্ছে মুজামন্ড, দেখ তোমার রাজনীতির, ইসলামী রাজনীতির, তোমার এই রাজনীতি আল্লাহর কসম, এ দেশে পূজা মণ্ডপে যায় যদি তোমাকে ভোট চাইতে হয়, পূজা মণ্ডপে যায় যদি তোমাকে পানি দিতে হয়, তাহলে জেনে রেখো আল্লাহ অন্তত এই দলকে দিয়ে খেলাফত কায়েম হতে পারে না, দিতে পারে না আল্লাহ। কুফরির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, জীবন গেলেও জীবন থাকলেও, এটা আমার সুস্পষ্ট কথা। শিরকের সাথে আপোষ করে, কুফরির সাথে আপোষ করে, ইসলামের যেটা হারাম করেছে সেটার সঙ্গে আপোষ করে আপনি মনে করছেন যে আপনি শরিয়া আইন কায়েম করবেন। শরিয়া আইনকে আপনি কি নিজে কায়েম করবেন না আল্লাহ আপনাকে তৌফিক দেবে? কোনটা? মানুষ মনে করে যে আমি শরিয়া আইন কায়েম করব,
আরে আল্লাহ শরিয়া আইন না দিলে আমি কায়েম করতে পারবো না। তো আল্লাহ আপনাকে আমাকে শরিয়া আইন কায়েম করার মতো তৌফিক, হিম্মত, সুযোগ দিবে ওই মূর্তি পূজা করতে গেলে? রাজনীতি করে আপনি এটা বুঝলেন? ঠিক আপনার জন্য। যতদিন তওবা না করবেন, যতদিন এখান থেকে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত আল্লাহর মদদ আসবে না, আসবে না, আসবে না। আপনি দেখান আমি তওবা করবো, এই মসজিদে এই মেম্বারে দাঁড়িয়ে থেকে আমি তওবা করব যে আপনারা শিরকের সাথে আপোষ করেছেন, মূর্তি পূজায় গেছেন, মানে হিন্দুর ভোট নিয়েছেন, নিয়ে আপনি শরিয়া আইন দেশের ইসলামী খেলাফত কায়েম করেছেন। এটা যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি সেই দিন এখানে দাঁড়িয়ে আমি সবার কাছে ক্ষমা চাইবো যে দেখেন আমি বলেছিলাম যে শিরকের সাথে আপোষ করে কোরআনের আইন কায়েম করা যায় না। আমি মেম্বারে বলেছিলাম এই লোকগুলো কোরআনের আইন কায়েম করে ফেলেছে, এই যে দেখেন হুজুর। তখন আমি এখানে তওবা করবো, আপনাদের সামনে আমি ভুল স্বীকার করবো ইনশাআল্লাহ। কারণ আমার ভুল হয়েছে, আমি বললাম কেন, আমি ভুল স্বীকার করে নেব। তবে আপনি এটা প্রমাণ করে দেখান যে হিসাবে মোহাম্মদ হুজুর খুতবাদ এটা ভুল বলেছে। আগামী 10 বছরে 20 বছরে আমার হায়াত থাকা পর্যন্ত যেন আমি ক্ষমা চাইতে পারি আপনার কাছে, সেই পরিবেশটা আপনারা করে দেখান। যে শিরকের মণ্ডপে যে, পূজার মণ্ডপে যে আপনি দিন কায়েম করবেন, এটা করে দেখান। এটা দিবেন আল্লাহ, আপনি কিছু না, আল্লাহ দেবেন। আল্লাহ যেটা অপছন্দ করেন আপনি সেটার সাথে সম্পর্ক ছিন্ন না করে আল্লাহ আপনাকে এই নেয়ামত দিতে পারে না। এটা আমার ধারণা নেই, আমার এলিম জানা নেই, আমার ভুল হতে পারে, আমি কম জানি। আমার বড় দুঃখ, বড় আমি স্বপ্ন দেখি, মনে করি বড় কিছু হবে, কিন্তু আমি খুব আফসোস হয়ে যাই তখন দেখি হায় রে, ইসলামের কি বুঝলো এরা? এই পলিটিক্সের জন্য, এই ক্ষমতার জন্য যেমন একদম লোক বোঝে না, এরাও মণ্ডপে যাচ্ছে। আমার মতো দাড়ি টুপি আলা লোকেরা এরাও রাজনীতির জন্য ওই মন্দিরে যাচ্ছে। হায় 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 হায়, এই মন্দিরে যাওয়া যদি জায়েজ হয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই পূজাতে যাওয়া কেন ভুল ছিল? তার কেন ভুল হবে? তোমার যদি ঠিক হয় তো তার কেন ভুল? আর তারটা যদি ঠিক হয় তাহলে তোমার যাওয়া কি? আমি খুব পরিষ্কার করে এই কথাগুলো বলছি। তওবা করেন, তওবা করেন, ইসলামের পথে ফিরে আসেন। আপনার পলিটিক্সের কারণে আপনার ওখানে পূজা মণ্ডপে যাওয়ার কোনো অধিকার নেই। এভাবে শরিয়া আইন কায়েম হতে পারে না। আপনি ক্ষমতায় যাওয়ার আগেই আপনি পূজাতে চলে গেছেন। আপনি ক্ষমতায় গেলে আপনি কি শরীয়ত কায়েম করবেন? আপনার দ্বারা আল্লাহ কি শরীয়ত কায়েম করে নেবেন? আমার এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে, আপনার দ্বারা কি শরিয়া আইন কায়েম করে নেবেন? আল্লাহ এই নিয়ামত সবাইকে দেন না, এটা একটা নিয়ামত। সেই নিয়ামত পাওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে শিরকের সাথে। শিরকের সাথে আপোষ করে এই খেলাফত নামক শরিয়া আইন কায়েম নামক এই নিয়ামত আল্লাহ দেবেন বলে অন্তত আমি জানি না, আমার জানার অভাব হতে পারে। আমি অপেক্ষায় থাকলাম এই ভুল স্বীকার করার জন্য। যেদিন শরিয়া আইন কায়েম হবে সেদিন আমি ভুল স্বীকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ভুল স্বীকার করার তৌফিক দান, এটা যেন আমাকে দেখা, এটাই আমি চাচ্ছি। আমি চাচ্ছি না এটা। বড় দুঃখ, বড় আফসোস। কাকে তাওহীদ বুঝাবো, কাকে শিরক বুঝাবো? কে বোঝে কি হয়? এটা করে হবে না। হবে একটি মাত্র, আমি স্বপ্ন দেখি ক্ষমতায়, মনে করেন বাংলাদেশে 5টা দল আছে, একটা পার্টি এ, একটা পার্টি বি, একটা পার্টি সি, একটা ডি, একটা ই, মনে করেন 5টা পার্টি আছে। ভোটের মাধ্যমে হোক আর যেভাবে হোক, যে ক্ষমতায় গেছে সে যাক, আমার কোনো আপত্তি নেই। যে ক্ষমতায় গেছে মানুষ ভোট দিতে গেছে, কোনো আপত্তি নেই। আমার একটা স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়ন হবে কিনা জানি না। দেশের তাওহীদি জনতাকে, বাংলাদেশের মুসলিমদেরকে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা হয়তো এক করতে পারি, হতেও পারে, আমার দ্বারা না হোক আর কারো দ্বারা হতে পারে। তাদের দ্বারা একটা গণজোয়ার তৈরি হবে।
যদি আল্লাহ করে একটা বিপ্লব হবে। বিপ্লব মানে বুঝছেন আপনারা? এই কিছুদিন আগে আপনারা জানেন যে বিপ্লব কি জিনিস, দেখেছেন আপনারা, 1 বছর অল্প কিছুদিন হল দেশের জনগণ সবাই রাস্তায় নেমে আসে, ঘরে কেউ থাকবে না, সকলের একটাই দাবি, ক্ষমতায় যে আছো সেই থাকো, কিন্তু দিন ইসলাম মোতাবেক রাষ্ট্র চালাতে হবে। দাবি আমাদের একটাই, ক্ষমতায় যে আছো সেই থাকো। আমরা ক্ষমতা দখল করতে চাই না, ক্ষমতায় যে আছো সেই থাকো, কিন্তু রাষ্ট্র চলবে কি অনুপাতে? ইসলাম অনুপাতে। বলেন ইনশাআল্লাহ। আমরা এই কাতারে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের ক্ষমতার কিছুর দরকার নেই, যেই ক্ষমতায় থাকবে সেই ক্ষমতায় থাক। 5 বছর পরে ভোট হবে না, 10 বছর পরে ভোট হবে, জনগণ যেভাবে চাইবে সেভাবেই হবে, তবে যেই ক্ষমতা আসবে সে রাষ্ট্র চালাবে কি মোতাবেক? ইসলামের শরিয়া মোতাবেক ইনশাআল্লাহ। এই দাবিতে আমরা সকলেই এক হতে পারি কি? হয়তো আপনি বলছেন যে হুজুর আপনি এটা একাই কিভাবে বলছেন? আরে ভাই, আমি আমার স্বপ্নের কথা বলি, আর যারা এই বক্তব্য শুনছে এখান থেকে তো কোনো যুবক বের হয়ে আসতে তো পারে, যার নেতৃত্বে আমরা এটা করতে পারি। আমি পারবো এর কথা তো বলি নাই। শরিয়া আইন বাস্তবায়নের জন্য মূল যেটা, এটা হলো কি? এই বিপ্লব। তবে বিপ্লব মানে 64টা জেলায় বোমা মারা, এটা কিন্তু না, এটা কিন্তু আবার ভুল বুঝেন। ওইটা কিন্তু ভিন্ন জিনিস, ওটা আলাদা জিনিস, ওটাতে যাওয়া যাবে না। বিপ্লব মানে আমরা যেটা দেখেছি এইটা, সবাই আমরা বাংলাদেশের নাগরিক এক জায়গায়। কি চান? যে ক্ষমতায় আছেন আমরা ক্ষমতা নেব না। তো কি জন্য এসেছেন? দেশ কেন এরকম? একটাই আমাদের চাওয়া, শরিয়া মোতাবেক রাষ্ট্র চলবে, বাস, আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, এটা যেন আমরা দেখে যেতে পারি। আল্লাহ কবুল করুন। আমাদের দ্বারা হবে না, না হোক, কেউ হয়তো করতেও পারে, কোনো হয়তো আল্লাহওয়ালা মানুষ ডাক দিতেও পারে, আল্লাহ হয়তো কবুলও করতে পারে। তো সুতরাং সকলের প্রতি আমাদের নসিহা, এই মূর্তি পূজা নামক কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, এখানে যাওয়া, অংশগ্রহণ করা, যে উদ্দেশ্য হোক, এগুলো করতে যাওয়া যাবে কি যাবে না, এখন আপনারা কি বুঝলেন? তো যেটা গেছি সেটা কি হয়ে যাবে? এখন একটু তওবা করে নিই, আস্তাগফিরুল্লাহ, আর যাব না। তো ছেলে মেয়ে যে টমটম গাড়ি যে কিনতে চায়, হ্যাঁ, এটা কি করবেন? বাচ্চাদেরকে এখন সব সময় পাওয়া যায় বিভিন্ন জিনিস। আগেও যে দেখতেন আপনারা, ওই গরু কেনার জন্য গোবিনাথপুরের মেলায় যেতেন না, বছরে গরু কিনবেন, এখন কি আর যাওয়া লাগে? এখন তো বহু হাট হয়ে গেছে, এখন আর লাগে না। আপনার বাচ্চাকে যদি কিছু কিনে দিতেই হয়, তো আপনি আগেই কিনে দেন, অথবা বুঝান, ঠিক আছে বাবা এখন একটু ঝামেলায় আছি, এগুলোতে তো যাওয়া আমাদের নিষেধ, এটা শেষ হোক, আমি তোমাকে জয়পুরহাটের মার্কেট থেকে যে তুমি কি নেবে আমি নিয়ে এসে দেবো। এটা করা যাবে কি যাবে না? সবাই করবেন তো ইনশাআল্লাহ? এইটুকু যদি আপনারা মেনে চলেন, তো আমি মনে করি যে আমার খতিব হিসাবে আমার নাজাতের জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, যে আমি এটা জনগণকে বুঝাইতে পারছি, জনগণ এটা বুঝছে, তারা আর এই কাজে আর নিজেও যায় না, ছেলে মেয়েদেরকেও আর পাঠায় না। এতটুকু হলেই আমার মনে হয় একটা উসিলা হয়ে যায়। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন।